ভগবান আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে বলো তো মহেশ্বরী? আমার সহজ সরল সংকটটাকে কে এভাবে ফাঁসালো বলো তো? কে আমাদের এরকম কষ্ট দিচ্ছে? একে তো আমরা সর্বশান্ত হয়ে গেছি, তারপর শঙ্করকে পুলিশ অপরাধী বলে ধরে নিয়ে গেল। কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না। বন্ধু আছে তো, বন্ধু ঠিক ঠিক ঠিক। ও স্মার্ট মেয়ে, তুমি তো আমাদের সব সময় সব বিপদ থেকে উদ্ধার করেছো। পারবে না পারবে না শঙ্করকে নির্দোষ প্রমাণ করে ওই পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে? পারবো। পারবে পারবে বন্ধু, বন্ধু পারবে। হ্যাঁ, ভাই তো কোনো দোষ করেনি। ভাইকে তো ঠকিয়েছে। ভাইকে কেন জেলে, জেলে কেন ভাই? একদম ঠিক। স্মার্ট মেয়ে, তুমি তুমি সত্যি পারবে তো শঙ্করকে ছাড়িয়ে আনতে? এই অসহায় মাকে তুমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছ না তো? না না মহেশ্বরী, আমাদের মেজ বৌমা কখনো মিথ্যে সান্ত্বনা দেয় না। আচ্ছা মেজ বৌমা, তুমি কি কোনো উপায় ভেবেছো? আঙ্কেল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, আমাদেরও আঙুল বেঁকাতে হয়। কিন্তু এক্ষেত্রে আমার তোমাদের সবার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ মেজবৌদি, তুমি বলো না কি সাহায্য লাগবে বলো। শিউলি, আমরা যে ছেলে মেয়েগুলোকে সন্দেহ করছি সেটা তুমি, আমি, দিবাকর, শঙ্কর, আমরা সবাই জানি। এই ছেলে মেয়েগুলোকে? আন্টি, আমার সন্দেহটা যদি ঠিক হয় সেটা তো কেউ আমার মুখের কথায় বিশ্বাস করবে না। আমি ওদেরকে সন্দেহ করেছিলাম বলেই আমি ওদের ঘরে মাইক্রো রেকর্ডারটা ফিট করে এসেছিলাম। ওই যে ওই যন্ত্রটা যেটা তুমি নিয়ে এসে পুলিশকে দিলে? কিন্তু ওদের কথা শুনে তো মনে হলো না যে ওদের কোনো খারাপ উদ্দেশ্য আছে বা কিছু। ওরা তো সব ভালো ভালো কথাই বললো। তুমি একদম ঠিক বলেছো আন্টি। ওদের কথাগুলো শুনে না মনে হচ্ছিল ওরা কোনো নাটকের স্ক্রিপ্টের সংলাপ বলছে, পর পর সাজানো গোছানো ভালো ভালো কথা। আচ্ছা, আমরা কি সবসময় কারোর গুণগান করি? ওদের একটা কোনো কথায় কোনো হেরফের নেই, আর সব আমাদের ব্যাপারেই কথা, ওদের নিজেদের ব্যাপারে কোনো কথাই বলেনি। এই যে নন্দিনীর পরীক্ষা নিয়ে কথা বা ওর বাবাকে ফোন করা নিয়ে কথা, এইসব কথা তোমরা কেউ শুনেছো না তো? সেটাই তো আমার সব থেকে বড় খটকার জায়গা। আমার মনে হয় ওরা টের পেয়ে গেছে যে আমি ওদের ঘরে মাইক্রো রেকর্ডার ফিট করে এসেছি, তাই ওরা আমাদের ব্যাপারে ভালো ভালো কথাই বলে গেছে, আমাদের বোকা বানানোর জন্য। ওদের বগল দাবা করে ধরে নিয়েছি। না বন্ধু, না, এখানে একবারের জন্য মাথা গরম করে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যাতে ওদের মনে হয় যে তোমরা ওদের সন্দেহ করছো। তার ঠিক উল্টোটা করতে হবে, যাতে ওদের মনে হয় যে ওদের শুধু আমি সন্দেহ করেছি, তোমরা নয়। কিন্তু আসলে প্ল্যানটা অন্য, এটা আসল প্ল্যান নয়। কি প্ল্যান মেজ বৌদি? বলবো, কিন্তু তার আগে তোমাদের সবাইকে আমায় কথা দিতে হবে যে তোমরা সবাই মুখে কুলু পেটে থাকবে। আমি ঠিক যা যা বলবো তেমনটাই করবে। এক চুল এদিক ওদিক হলে ওদের যদি একবার সন্দেহ হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আমরা তোর কথা শুনে চলবো, সব সব কথা শুনে চলবো। তুই বল বন্ধু। এতে আমার কিছুতেই মন সায় দিচ্ছে না, কিছুতেই না। ও স্মার্ট মেয়ে, বড্ড বড় ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে গো।
আমাদের কাছে যে আর কোনো উপায় নেই আন্টি। আমি যদি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে আমি শঙ্করকে বাঁচাবো কি করে? ও যে নির্দোষ, ও যে কোনো অপরাধ করেনি। আসল অপরাধী যে অন্য কেউ, সেটা আমি প্রমাণ করবো কি করে আন্টি? এই ঝুঁকিটা যে আমাকে নিতেই হবে। স্মার্ট মেয়ে, আমি চাই আমার শঙ্কর ছাড়া পেয়ে বাড়ি ফিরুক, কিন্তু সেটা করতে গেলে তোমার যদি কোনো বিপদ হয় সেটা আমি কি করে চাই বলো? আন্টি, আমি তো বাড়িতেই থাকবো। তোমরা সবাই আমাকে চারদিক থেকে ঘিরে থাকবে। তুমি, আঙ্কেল, শিউলি, দিবাকর, বন্ধু, তোমরা সবাই আমাকে চারদিক থেকে ঘিরে থাকবে। আর তোমরা থাকতে আমার ক্ষতি কেউ কি করে করবে আন্টি? এই লড়াইটা যে আমাদের জিততেই হবে। তুমি জয়ী হও মা, তুমি জয়ী হও। আমি আমার শঙ্করের কোনো ক্ষতি হতে দেব না। বাবা, হ্যাঁ গো, মেজো বৌমা, বন্ধু ঠিক আছে, ঠিক আছে মা। কেমন আছে এখন মেজো বৌদি? কি হয়েছে মেজো বউয়ের? কাল থেকে স্মার্ট মেয়ের ধুম জ্বর, মাথায় তুলতে পারছে না, আর জ্বরটাও কিছুতেই নামছে না। হ্যাঁ, বিপদের উপর আবার বিপদ। জ্বর মেজো বউয়ের? কাল রাত থেকে? কই আমি তো কিছু। তোমাকে বলে কি লাভ বড় বৌদি? তুমি জানো কত গিয়ে মেজো বৌদির সেবা করে আসতে। দেখ শিউলি, ঠিকই তো বলেছে বড় বৌমা, আমাদের এই বিপদের সময় কে বা কারা আমাদের নিয়ে হাসাহাসি করছে সেটা আমরা বেশ বুঝতে পারছি। কেন, নতুন কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ, নতুন বিপদ হলে তুই তো খুশিই হবি, তাই না? বাবা ফালতু কথা বলো না তো। চিটিংবাজি করলো তোমার মেয়েও ছেলে, আর চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ তুমি আমাকে কেন ভাই? এই কারণে, শুধুমাত্র এই কারণে মহেশ্বরী, যে নিজের সৎ ভালো মানুষ দাদাকে চিটিংবাজ বলে, চাপ কিনা তার পিঠে চামড়া তুলে দিতে হয়, বদমাইশ কোথাকার। বাবা ওসব ছাড়ুন না। মা বলছি একটা ডাক্তার ডাকলে হতো না? ডাক্তার? ডাক্তার আবার কার জন্য লাগবে? মেজো বউয়ের নাকি খুব জ্বর, মাথায় তুলতে পারছে না। হ্যাঁ, এইসা দাওয়াই দিয়েছি না, কত্তা হাজতে আর স্মার্ট বৌদি কেত্রে বিছানায় পড়ে আছে। আমার সাথে পাঙ্গা নিতে আসা, সেই তো মানে ডাক্তার লাগবে। আচ্ছা আমি কি বাইরে একবার কি ডাক্তার? তোমার কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না আমাদের জন্য। আমি যাই দুধ সাবুটা করে আনি, কাল রাত থেকে স্মার্ট মেয়ে কিচ্ছু মুখে তোলেনি।